আসসালামু আলাইকুম। শিরক কিভাবে শুরু হলো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হযরত আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে খুবই নেককার ব্যক্তি ছিলেন উদ্দা, ইয়াগুস, নাসর, সুয়া আর ইয়াউক। এদের মৃত্যুর পর তাদের সন্তানদের নিকট এসে শয়তান তাদের ছবি ও মূর্তি বানানোর জন্য কুমন্ত্রণা দিল। বলল, যদি তা করা হয় তাহলে তাদের স্মৃতি মানুষের মনে চিরজাগরিত হয়ে থাকবে, সাথে সাথে তারা ইবাদতেও উৎসাহ উদ্দীপনা পাবে। কোনো কোনো বর্ণনা মতে শয়তান তাদের জন্য মূর্তি তৈরির আসল উদ্দেশ্য ভুলিয়ে দিল। অতঃপর নতুন একদল লোক আসলো। শয়তান তখন তাদের কাছে একথা বলতো যে, তোমাদের বাপদাদারা যে সমস্ত মূর্তি বানিয়েছেন বা ছবি তৈরি করেছেন তা তো শুধুমাত্র তাদের ইবাদত করার জন্য। এইভাবে পরবর্তী লোকদের ধোঁকা দিল, ফলে তারা এই সমস্ত মূর্তির পূজা করতে শুরু করলো। এভাবে মানুষ আস্তে আস্তে শিরকে নিমজ্জিত হতে থাকলো। মক্কায় মূর্তি পূজার প্রথম প্রচলন করে আমর ইবনু লুহাই। ইবনু লুহাই সিরিয়া থেকে এই মূর্তি পূজার আমদানি করেছিল। সে তার সিরিয়া সফরের সময় এক স্থানে কিছু লোককে মূর্তি পূজা করতে দেখতে পেল। সে জিজ্ঞাসা করল, তোমরা এইগুলোর পূজা করছো কেন? জবাবে তারা বলেছিল, এই মূর্তিগুলির আমরা পূজা করছি এই জন্য যে আমরা যখন তাদের নিকট বৃষ্টি চাই তখন তারা বৃষ্টি দেয়, বিপদে সাহায্য চাই ওরা সাহায্য করে, তখন সে তাদের নিকট থেকে হবল নামক এক বিরাট মূর্তি নিয়ে এসে কাবার ছাদের উপর স্থাপন করে লোকদিগকে তার পূজা করার জন্য আহ্বান জানায়। এভাবেই দুনিয়াতে শিরকের সূচনা হয় এবং দিন দিন নতুন নতুন শিরক যোগ হয়ে দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলে। আর এই শিরক প্রধানত দুই প্রকার হয়ে থাকে। এক শিরকে আকবর জলি মানে প্রকাশ্য বড় শিরক, আর একটা শিরকে আসগার খফি অপ্রকাশ্য ছোট শিরক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।